জানুয়ারি আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার এক্স হ্যান্ডেল পোস্ট নিয়ে প্রশ্ন তুললেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। রবিবার আসানসোলে তার বাসভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করার মতো যুব নেতা তৈরি হয়েছে তা হলো রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। জিতেন্দ্র তিওয়ারি প্রশ্ন তোলেন, উনি তৃণমূলের সাংসদ, তাহলে কেন অভিষেক ব্যানার্জির নাম করেননি? এর পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি বলেন, শত্রুঘ্ন সিনহার আসানসোলে কোনো স্থায়ী ঠিকানা নেই, এমনকি সাংসদে আসানসোলের সমস্যা নিয়ে কিছু বলেননি। ফের শত্রুঘ্নকেই আসানসোলে লোকসভা কেন্দ্রে প্রার্থী করার কথা বলা হয়েছে, কিন্তু জিতেন্দ্র তিওয়ারির এই বিষয়টি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতাদের মনের মধ্যে আছে, আর শত্রুঘ্ন সিনহা আসানসোলের জন্য করেছেন অনেক কিছু। আসানসোলবাসী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি সমাজে। আমার প্রশ্ন শত্রুঘ্ন সিনহার কাছে, গতবার তো আপনি এলেন, জোর করে হোক, ভোট লুট করে হোক, যেভাবে হোক আপনি এমপি হয়ে গেলেন। 2 বছর হলো, 2 বছরে আসানসোলে আপনার একটা স্থায়ী ঠিকানা আপনি করেছেন আজ পর্যন্ত, যে এই জায়গাটা আপনাকে পাওয়া যাবে? একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, একটা থাকার ব্যবস্থা করা, আসানসোলে ভোটার লিস্টে আপনার নাম তুলেছেন আপনি? মানে আপনি কোনোদিন আসানসোলের মুখ হয়ে থাকবেন এটা আপনি কোনোদিন চাননি। জাস্ট আপনাকে এমপি হতে হবে। আপনার এমপি হওয়ার জন্য আসানসোলের জনগণকে আপনি কাজে লাগাবেন। আসানসোলের সমর্থন নিয়ে আপনি এমপি হয়ে যাবেন, তারপর আপনি বম্বে, দিল্লি, মহারাষ্ট্র ঘুরে বেড়াবেন, আবার অন্যান্য দিকে হাত মারতে থাকবেন, অন্য দিকে যদি চলে যেতে পারি, যদি অন্য জায়গায় জায়গা না পাচ্ছেন আবার আসানসোলে চলে আসবেন, আর আসানসোলের মানুষ এত বোকা বারবার আপনাকে সমর্থন করবে। প্রথমবার পাঠানোর পর যে তিক্ত অভিজ্ঞতা আমাদের হলো, আপনি আসানসোলকে বোঝারই চেষ্টা করলেন না, আসানসোলকে জানার চেষ্টা করলেন না। আসানসোলে বার্নপুরে বালির ট্রাকে চারজন মারা গেল, একবার শত্রুঘ্ন সিনহা সেখানে গেছেন? কুলটিতে ছট ঘাটের সময়, ছট পুজোর সময় একটা ছেলে মারা গেল, উনি অন্যান্য ছট ঘাটে ঘুরছিলেন, একবারও কি তার বাড়িতে গেলে দেখা করতে? অঙ্কিত মিশ্রার বোধহয় নাম ছিল, যাননি। ইস্কোতে এত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কাররা মারা গেছে, শ্রমিকরা মারা গেছে, একবারও গেছেন? যাননি। লোহা চুরি, কয়লা চুরি, বালি চুরি অবাধে চলছে, একবারও তিনি আওয়াজ তুলেছেন যে না এগুলো বন্ধ হওয়া উচিত, আমার পার্লামেন্টের কেন্দ্র, এখানে এগুলো হতে দেবো না? একবারও বলেছেন? বলেন। কি করলেন? শুধুমাত্র আসানসোলে আসবো, আসানসোলের মানুষের ভোট নিয়ে আমি আমার স্টারডাম দেখিয়ে, আসানসোলের মানুষের ভোট নিয়ে আমি ন্যাশনালি আমার ইমেজ তৈরি করব। ন্যাশনালি উনি আমেরিকা নিয়ে কথা বলেন, উনি রাশিয়া নিয়ে কথা বলেন, উনি যুগোস্লাভিয়া নিয়ে কথা বলেন, উনি ইরান নিয়ে কথা বলেন, উনি ইরাক নিয়ে কথা বলেন, সারা বিশ্ব নিয়ে কথা বলেন, কিন্তু আসানসোলের নিয়ে কথা বলার সময় ওনার নেই। আসানসোলের প্রশ্ন কিন্তু পার্লামেন্টে একবার দেখুন না, আপনি দেখুন না 15 তারিখে ওনার টুইট দেখুন না, 10 তারিখ না, 15 তারিখে টুইট, 15 জানুয়ারি টুইট দেখুন না। উনি বলছেন যে 2 জন যুব নেতার নাম করছেন যারা এনডিএ বিরুদ্ধে লড়তে পারে। কারা? রাহুল গান্ধী আর তেজস্বী যাদব। অভিষেক ব্যানার্জি তো, আপনি তো টিএমসির এমপি ছিলেন, অভিষেক ব্যানার্জির নাম তো আপনি করলেন না, কারণ তখন ওদেরকে খুশি করছেন যে না দেখো আমি অভিষেকের নাম করছি না, আমি মমতা ব্যানার্জির নাম করছি না, আমি তোমাদের নাম করছি, আমি তোমাদের ক্যান্ডিডেট হবো। আর যখন জোট ভেঙে গেল তখন আবার দিদির পাশে এসে বসে গেলেন, এবং দিদিও ওনাকে পাশে বসিয়ে রাহুল গান্ধীর নামে যা ইচ্ছে তাই বলে দিলেন। তো এই ধরনের ব্যক্তি, সুবিধাবাদী যে ব্যক্তি, ধান্দাবাজ ব্যক্তি, সব সময় নিজের কথা ভাবে, সেই রকম ব্যক্তিকে আসানসোলের মানুষের প্রত্যাখ্যান করা উচিত। এই ধরনের ব্যক্তিকে কোনোভাবেই সমর্থন করা উচিত না, এই আবেদন আমরা করছি। আমি বুঝতে পারছি না জিতেন তিওয়ারি মাথা কাজ করছে কি না, আমি বুঝতে পারছি না কেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে গুজরাট ছেড়ে নরেন্দ্র মোদীজি ইউপিতে বেনারসে লড়াই করেছিল, তো এই বেনারসে এই যে ইলেকশনে দাঁড়াবে তো সেকেন্ড টার্মস, তো বেনারসে নরেন্দ্র মোদীজি ভোটার কার্ড করেছেন, নিজে বাড়ি তৈরি করেছেন না বাড়া বাড়ি নিয়েছেন? আর নিজে পার্টিকে পাইলে দেখো, পরে তুমি আদার পার্টি নামে বলবে। তো ভারতবর্ষে হেড, যে সংসদে হেড কে আছে? প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী বেনারসে যার নিজে বাড়ি নেই, না বাড়া বাড়ি আছেন, না নিজে ভোটার লিস্টে নাম তুলেছেন,
আর তুমি ইয়া শত্রুঘ্ন সিনহার কথা বলছো, এইরকম তোমার বিজেপির মধ্যে 185 এমপি আছে যে বিভিন্ন জায়গা থেকে লড়াই করেছে। 185 এমপি বিভিন্ন জায়গা, নিজের জায়গা ছেড়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেট থেকে লড়াই করেছে। যার ভোটার লিস্টে নাম আছে, ও ভোটার লিস্টের নাম অ্যাড করেছেন, ওই এরিয়াতে নিজে বাড়ি তৈরি করেছেন, নেই তো ওই এরিয়াতে বাড়িতে থাকছেন। আরে পাইলে নিজে দেখ, পরে বাহারে কথা বলবে তুমি। শত্রুঘ্ন সিনহা প্রত্যেক মাসে 2বার আসানসোলে আসে। আসানসোলে মানুষের সুখ দুঃখের জন্য কাজ করে। পিএম রিলিফ ফান্ড থেকে যতই হেল্প করার আছে, এমপি রিলিফ ফান্ড যে হয় যার মধ্যে থেকে, আর পিএম রিলিফ ফান্ড থেকে বি ও যত করার আছে ও তো করেই যাচ্ছে। আর ই ছেড়ে আসানসোলে মুদ্রার জন্য বিভিন্ন জায়গা পার্লামেন্টে তুলেছেন। আসে কতদিন হয়েছে, 5 বছর তো হয় নেই। বাই ইলেকশনে আসেছে, বাই ইলেকশনে জিতে গিয়েছে, তো 2 সাল পার হয়েছে। अगर 5 বছর পার হতাম তো বিভিন্ন মুদ্রা ছিল, তুলবে পারি। 2 সালের মধ্যে কতবার পার্লামেন্ট খুলেছে, আর পার্লামেন্ট খুলেছে তো প্রত্যেক পার্লামেন্টে তো ঝামেলা ঝঞ্ঝাট স্টার্ট হয়েছে, তবে ও কথা তুলেছে।